থাকবো। আমার বাড়িতে ভাত রান্না করতে ভাত খাবো, ভাতের পাতিল মধ্যে নিয়ে চলে গেছে। তাদের ওখান থেকে ফোন টাকা এগুলো নিছে। একজনের অটো ভাঙচুর করে তার ব্যাটারি চুরি করছে। প্রশাসন আসার পর আমরা কথা বলতেছি, ওরা দাও চাকু সব নিয়ে আসছে। আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান। তারা আটকান বাদ দিয়ে আরো যায় ওদের উৎসাহ দিছে। আমাদের পাশে থাকেনি। প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে। পরে মহিলাদের মারছে, আমাকে ইট দিয়ে বাড়ি মারছে, আমাকে ডাউনি ধাবড়াছে। আজকে মূলত ঘটনা হয়েছে কি, ওরা ছান্দারপট্টি যেটাকে বলে উত্তর চালোপাড়া, ওখানকার ছেলেরা প্রায় মদ গাঁজা নেশা করে আমাদের এদিকে আসে মেয়েদেরকে অনেক উত্তক্ত করে। আমরা এটা নিয়ে প্রশাসনের কাছে জানাইছি অনেকবার, কোনো বিচার পাইনি। ন্যায্য বিচার পাইনি। আমাদের এখানে আসে চাঁদা না দিলে আমাদের এলাকার ছেলেকে মারধর করে। এগুলো নিয়ে অনেক ইয়ে হয়ে গেছে। এর আগেও বাড়ি ঘর থেকে মানুষের চাঁদা এগুলো চাই, কেউ না দিলে মারধর করে। আজকে ওদের ছেলের সাথে ওদেরই ঝগড়া, ওরা তাকে মারে চাঁদা চাইতে আসছে। আমার এই চাচুর বাসা হচ্ছে ওখানে 5 লাখ টাকা চাঁদা দাবি করছে। আমার চাচু দিতে রাজি হয় নাই দেখে আমাদের উপর এরকম একটা হামলা প্রথমে করছে। করার পরে মিটমাট হয়ে গেল। হওয়ার পর আমাদের এলাকার সব ছেলে কাজে গেছে, আমরা সব মহিলারা বাসায় বসে। এই সময় প্রশাসন আসছে। প্রশাসন আসার পর আমরা কথা বলতেছি, ওরা দাও চাকু সব নিয়ে আসছে। আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান। তারা আটকান বাদ দিয়ে আরো যায় ওদের উৎসাহ দিছে। আমাদের পাশে থাকেনি। প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে। পরে মহিলাদের মারছে, আমাকে ইট দিয়ে বাড়ি মারছে, আমাকে ডাউনি ধাবড়াছে। এগুলো করছে। আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই, মহিলা আমার ভাবি, তার বাচ্চা, আমি আমার মা শুধু ছিলাম। আমরা জানের ভয়ে অন্য গেট দিয়ে পালিয়ে গেছি। যাওয়ার পরে ওরা ভিতরে আসার পরে প্রত্যেকটা বাসায় আগুন ধরে দিছে। মহিলাদের মারধর করছে, বাসা থেকে বের করে দিয়ে তাদের ওখান থেকে ফোন টাকা এগুলো নিছে। একজনের অটো ভাঙচুর করে তার ব্যাটারি চুরি করছে। হ্যাঁ, ওদের ছিল বিশু, ওদের ভিতরে ছিল বিশু, পাইলট, মাঙ্গু। এরা মেন, এরা খুব বাজে। এরা আসার পরে আমাদের নোংরা ভাবে অনেক ভাবে কথা বলছে, তোরা বের হ। আমরা ভয়েতে বাথরুমের ভিতর লুকেছিলাম বাচ্চা নিয়ে। এইরকম প্রায় ওরা করে। ওরা মদ গাঁজা খায়, এইদিকে আসে মহিলাদের এত বাজে ইয়ে করে। আমরা এটা ন্যায্য বিচার চাই। প্রশাসন আমাদের কোনো কাজ করে দিতে পারতেছে না। প্রশাসন টাকা খায় চলে যায়। এটা কেমন কথা? প্রশাসন দিয়ে আমরা কি করব? এই প্রশাসন তো আমাদের কোনো কাজে না। আমাদের ছেলেদের জীবন ঝুঁকিতে পড়ে আছে। ওদের ওই দিকে হাঁটে আসে যাচ্ছে না। ওদের ওই দিকে আমাদের এলাকায় একটা ছেলে আসতে নিছে, তার দাও দিয়ে ক্ষত বিক্ষত করছে। এখন তাই মেডিকেলে ভর্তি। তার বাসা থেকে ছাগল চুরি করছে, তার হুন্ডা নিছে। আমরা ন্যায্য বিচার চাই, তাদের শাস্তি চাই। অপরাধ বারবার করে কেউ তো মুক্তি পাবে না। এটা করছে পাইলট বাহিনী আর হচ্ছে সিজান বাহিনী, মন্ডল বাহিনী। আমার ছোট ভাই রেলে চাকরি করে, এখানে পারি করতেছে। সকালবেলা আসে 2 হুন্ডা আসে, টাকা তো 5 লাখ। আমার ভাই টাকা দিতে অস্বীকার করছে। করার পরে আমি ভাত খাইতেছিলাম, বাড়ালাম, আমি আটকালাম। এই তোমার খারাপ ভাবে করতেছে কেন? বাড়ি করতেছে, জায়গা কিনে বাড়ি করছে, তোমাকে টাকা দিতে হবে। ছোট বাচ্চা খাই ফেললো, আমি খাই যা। ওরা হুন্ডা নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ঠিক 12:30 কোনো একটার দিকে 30 হুন্ডা আছে একবারে, এক হুন্ডাতে 3 জন করে, 3 বাহিনীর আসে। কারো হতো দাও, কারো হতো পিস্তল। আসে 2 জন ফাঁকা ফায়ার করলে এখানে। যখন ফাঁকা ফায়ার করছে, ফাঁকা ফায়ার প্রথম ঢুকছে আমার বাড়ি। আমি বাড়ির মধ্যে, আমি যখন জীবনের ভয়ে এদিক দিয়ে বারে দৌড় মার। বাড়ির চেয়ার টিয়ার ভাঙিয়া, মোবাইল টোবাইল নিয়ে বাড়ির মধ্যে আগুন লাগে। টাকা ছিল 17,500 নগদ, সেটা নিছে। আমার ওয়াইফের কানের ছিল, আমার মেয়ের বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, তার কানে তাকে ধরে মারছে, মানে কানের গলার খুলে নিয়ে গেছে। আমরা তো জীবনের ভয়ে দৌড় মারছি। তারপরে একের পর এক বাড়িতে এসে আগুন লাগাছে। আগুন লাগে ঘরের মধ্যে যা আছে সবকিছু নিয়ে চলে গেছে। ছাগল লেগে গেছে, গরু লেগে গেছে, মুরগি বুনতে লেগে গেছে। আমার বাড়িতে ভাত রান্না করতে ভাত খাবো, ভাতের পাতিল বুনতে নিয়ে চলে গেছে। ওই মোড়ে আমার ভাতে যা আছে, ওই জানে না, ওই চাকরি করে একটা কাউন্টারে। ওই কাউন্টার থেকে আসতেছে, অক পাশে অক ধরে দাও দে ধামাধামচো, তাই এখন হাসপাতালে। কথাবার্তা বলার মতো কেউই মানসিক অবস্থায় নাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন, চতুর্দিকে দেখেন। আমাদের একটা সুতার মতো জিনিস না। আমরা গরিব মানুষ ভাই, আমরা দিন আনি দিন খাই। তারা কিসের শত্রুতা, কিসের জন্য এরকম করলো? ওরা সবাই জানে যে ওদের কি অবস্থা। ওরা বড় বড় আমদা পুলিশ প্রশাসন নিজেদের ছিল। পুলিশ প্রশাসনের সামনে ওরা কোন কি হিসাবে, তাহলে পুলিশ আমাদের কিভাবে রক্ষা করবে? আপনারাই বলেন। এটা আমরা বিচার চাই যে প্রশাসন যদি আমাদের মতো মানুষদের রক্ষা না করতে পারে, তাহলে আমরা কাদের উপর নির্ভর করে থাকবো? আপনারা বলেন। ছেলে মানুষেরা সবাই চলে আসে, ওরা সবাই মহিলা মানুষ। এক পর্যন্ত আমি নিজে আসছিলাম আমার ফুফু শরীর বাড়ি, সেখানে আরো দাও কুড়ালে বলছে আপনাদের আমরা জব করবো। আমরা আপনাদের হাত পা ধরছি, তারপরে বলছে না। আমরা কোনো মতে যান বাঁচার জন্য চলে গেছি। আমার বাড়ির মনে করেন সোনা ছিল, টাকা ছিল, সবকিছু ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিছে। ভাই আমাদের এখন আপনারা দেখেন, আমাদের কোনো কিচ্ছু নাই। আমরা যে এখন একটা কিছু করবো বা খাবো সেরকমও কিছু। আপনাদের কাছে আমরা বিচার চাই, আপনারা বিচার দেন, এতটুকুই। কৃষক আমাদের তো প্রশাসনও কিছু করতে পারলো না। আপনারা এখন দেখেন, আমার আর কথা বলার মতো কোনো ইয়ে নেই। অবশ্যই শত্রুতা, ওরা তো আমাদের কেউ দেখতেই পারে না। ওরা অবশ্যই শত্রুতার কারণে এটা করছে। আমি তো মানুষের ইয়ে কিছু জানি না। আমাদের তো একটা বাড়ি পড়ে নিয়ে, আমাদের সব বাড়ি
বাড়ি পুড়ে দিছে। ওরা কিসের জন্য পুড়লো, ওরা কিসের জন্য করলো সেটা তো আমরা জানি না। ওদের ভিতরে কি ছিল বা কিছু, আমাদের ওরা লুটপাট করার জন্য কিনা, ওরা কি খপে এরা করতেছে আপনারা বিচার দেন। আমাদের তো বলার মতো কিছু না। আর আমাদের ঘর বাড়ি এগুলা একটু আপনারা দেখেন, কিছু করার চেষ্টা করেন। বললে নিয়ে এসে আমাকে ধাপ দিয়ে মারার জন্য দৌড় মারছে। আমরা ভয়েতে জানেন নিরাপত্তা কান্না আছে, ওই দিক ধাপ দিয়ে তুই দাওটাও যায় আসিচ্ছে তাকে মারিচ্ছে। আরে তুই আগুন দিয়ে উঠি ধরে আছে, আগুন একবারে লাগছে তারপরে ওরা গেছে। পুলিশেরা উঠিছে থেকে দেখিচ্ছে, পুলিশেরা কোনো নিরাপত্তা দিল না আমার করে। আমরা কি আজ বিচার চাই, কি দোষ করেছি? আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই চুগালি দেয় ইয়া করি করে এনে এলা ঘর বাড়ি করছি। এখন থাকবো কোনটি চল ফল দিয়া, ছেলে এখন মাথায় গুজাত খাই থাকলো না। সব নোট করে নিয়ে গেছে। কার সাথে কি হয়েছে আমরা খবর পাই না, আমরা খবর পাই না। হঠাৎ করে ওরা হুম্মত করে আসে এই লোক বাড়ি ঘর আমাকে আগুন লেগে দিয়ে গেল, ভাঙ্গিয়া চুরিয়া কারণ কোনটা থানায় পাড়ার মধ্যে সবারই বাড়ি দর্দ হয়েছে। আমার বাড়ি তো আগুন লেগে দিয়ে অসগুবি গেছে। আমার স্বামী ভিড়ে মানুষ ফুটপাতে দন করে খায়। আমার স্বামী কোনো একটা ইয়ে জানে না। আমার শরীর একটা ইয়ে আছে, আমার শরীর আমাদের কিছু করে না। ওদের মন্দ হেরে দোকান দিয়ে দিচ্ছে, আমার একশো দোকান করে খায়, একশো ঢালার কাম করে খায়। ওই যে দরিয়া ভাঙ্গে মধ্যে গলির মধ্যে বেড়ে গেছি, তাও জীবনে ভয়ে একজনের হাতে বড় বড় অস্ত্র হাতে আমাদের কুন্ডি কারা দৌড় মেরে পালাচ্ছি জীবনে ভয়ে। ওই যে তালা তুলে ভাঙ্গে ভাস্কর ভাঙ্গে সব নুটস করে গেছে। জিনিস গো, এক একজনের হাতে বড় বড় দাও ছিল, আগুন লেগে দিছে জানের ভয়ে। বাড়ির লোক আমরা সবাই এদিক দিয়ে পলাইয়া গেছি। যাই হয়ে আল্লাহ করেছি, আগে দেখে আমাকে মারবে আসে গো, কেউ আগে বার আসবি কাকেরা গো। আমি তো হলে মানতে যা তোলে কেমনে চিনবো? আমরা মেয়ে মানুষ বাড়ির থাকি, ওরা যে ওগলে আমরা তো চিনবার পারি না। এমনি তো মুখের ফেস চিনবো, কিন্তু ওরা যে ওগলে করে পুলিশ সঙ্গেই ছিল। কাজ করার সময় হই হাল্লা শুনতেছি, শুনে আসে পরে দিকে আগুন লাগছে। তখন এসে আগুন লাগানো লিবানের সহযোগিতা করলাম। হ্যাঁ, কিন্তু কিলে দণ্ড করতে কি হচ্ছে এটা আমি এটা বলতে পারি না, কিন্তু আমি আগুন লিবানে সহযোগিতা করছি। এটা কারা করছে তাও বলতে পারছি না। বিপদের টাইমে মানে আগুন লিবানে উদ্ধার করা যেটা সেটুকু আমরা করছি, কিন্তু কারা করে গেছে সঠিক আমি বলতে পারি না। আজকে বেলা 2:30টার সময় সান্দারপট্টি এবং নারুলি দুই পক্ষের ছেলেপেলের মধ্যে একটা ঝামেলা হয়। পরবর্তীতে বেলা 3:30টার দিকে 3:30-4টার দিকে সান্দারপট্টির ছেলেপেলে এসে নারুলি এলাকার কিছু বাড়িতে অনুসন্ধান করে। আমরা সংবাদ পাই, সংবাদ পেয়ে দ্রুত আমাদের পুলিশ এখানে আসে। আমরা যতটুকু শুনেছি যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা আনুমানিক 5 থেকে 7 মিনিটের মধ্যে এখানে অবস্থান করেছে। খুব দ্রুত এসে তারা এই কিছু বাড়িতে অগ্নিসংযোগ সহ ক্ষয়ক্ষতি করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেছে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ লাইন থেকে এসে সেটা মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশ এসেছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, এই যে ক্ষয়ক্ষতি যারা করেছে, বাড়িঘর অগ্নিসংযোগ করেছে, তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা আমাদের অন ক্যাপাসিটিতে আমরা তাদেরকে করব, শনাক্ত করে আইনগত ব্যবস্থা করব। এরপরেও যদি আমরা এজাহার পাই তার আলোকেও আমরা আইনগত ব্যবস্থা নেব। হতাহতের ঘটনা একটু কম, ক্ষয়ক্ষতিটাই বেশি হয়েছে। তারপরেও আমরা জেনেছি যে উভয় পক্ষের 3-4 জন আহত হয়েছে। দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়েছে, চাপাতি ছিল, অনেকের কাছে নাকি হাসুয়া ছিল, এসব দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। সব তথ্য আমরা পেয়েছি। দেখেন, আমি তো এসেছি 5 মাস হচ্ছে। আমি আসার পরে এই প্রথম আমি এই ঘটনাটি দেখলাম। তারপরে আমি জেনেছি যে এই এলাকার লোকজন অল্পতেই সংঘাতে জড়িয়ে পড়ে। তো এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এসপি স্যার আমাদের কড়া নির্দেশনা দিয়েছে, যারা এই অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান অব্যাহত থাকবে।